বন্ধুরা কেমন আছো? চলে এলাম কাজল বসাক মিনি ব্লগ থেকে নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা কিছু কথা আমি বলতে চাই, যেহেতু তোমরা আমার সঙ্গে আছো, সব সময় যে কোনো বিষয়ে আমি ভিডিও আপলোড করি, তোমরা দেখো। তো কিছু কথা তোমাদেরকে আমি শেয়ার করব, তার জন্যই আমার এই আজকের ভিডিও। কথায় আছে, কিছু কথা বলতে, আপনার যে সময়টা খারাপ যাচ্ছে সেটা আপনি চট করে কাউকে শেয়ার করবেন না, কারণ আমি ভুক্তভোগী। দেখবেন আপনি কাউকে যদি শেয়ার করেন আপনার এই মুহূর্তে সময়টা খারাপ, দেখবেন আপনার বিপরীত পক্ষের লোকও সেই মুহূর্তে সেকেন্ডের মধ্যে বলবে আমারও এই সময়টা খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, নানান রকম সমস্যায় আছি। কেন বলুন তো এই কথাটা বললো? যদি আপনি কোনো হেল্প চান, ঠিক আছে। একটা কথা জানবেন, তেলা মাথায় তেল দিতে লোক পছন্দ করে। কারণ কি জানেন, যেখানে তেল যদি ভর্তি থাকে মাথাতে, তাহলে দেখবেন অল্প একটু তেল দিলেই হয়ে যায়। ওখানে কিন্তু আপনার পুরো চুলে তেলে যতটা খরচা হয়, তেল যতটা দেবেন, ধরুন 2 ছিপি তেল লাগলো ফুল চুলে, সেখানে আপনার একটুখানি তেলে হয়ে যায়। তো এটাই হচ্ছে পার্থক্য। একটা কথা বলবো যে যতই কষ্ট আসুক, যতটা পারবেন নিজে থেকে সমস্যাটা সমাধান করতে কারো উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন না। কারণ যখনই আপনি কারো প্রতি নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার আরও সমস্যা বাড়বে। তার থেকে খারাপ সময় আসবে, সেটাকে নিজে হাতে কন্ট্রোল করে নিজের সমস্যার সমাধান করুন। দেখুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো নামই, কাজে খুব কম। খুব ভালো কেউ আপনার পাশে থাকবে, সেটা কিন্তু আপনার ভাগ্যের ব্যাপার যে আপনার পাশে কেউ রয়েছে। তো একটা কথা জানবেন, আলু সেদ্ধ ভাত খেয়ে খাসির মাংস ঢেকুর দাও, তাহলে আপনি কিন্তু সমাজের চোখে প্রাধান্য পাবেন, না হলে কিন্তু পাবেন না। একটা কথা বলবো যে যতই কষ্ট আসুক, যতটা পারবেন নিজে থেকে সমস্যাটা সমাধান করতে কারো উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করবেন না। কারণ যখনই আপনি কারো প্রতি নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার আরও সমস্যা বাড়বে। তার থেকে খারাপ সময় আসবে, সেটাকে নিজে হাতে কন্ট্রোল করে নিজের সমস্যার সমাধান করুন। দেখুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এগুলো নামই, কাজে খুব কম। খুব ভালো কেউ আপনার পাশে থাকবে, সেটা কিন্তু আপনার ভাগ্যের ব্যাপার যে আপনার পাশে কেউ রয়েছে। তো একটা কথা জানবেন, আলু সেদ্ধ ভাত খেয়ে খাসির মাংস ঢেকুর দাও, তাহলে আপনি কিন্তু সমাজের চোখে প্রাধান্য পাবেন, না হলে কিন্তু পাবেন না। তারপরে আরেকটা কথা বলছি যে বন্ধুরা, সত্যি কথা বলতে, যত বড়ই বিপদ আসুক, আত্মীয় স্বজনের কাছে গিয়ে দাঁড়াবেন না। আপনার অপরিচিত ব্যক্তি বা পরিচিত আলাদা বন্ধুবান্ধব, তাদের দরজায় দাঁড়ান, অসুবিধা শেয়ার করুন, কিন্তু আত্মীয় স্বজনের দুয়ারে একদম যাবেন না। কেন তো জানেন তো, এরা করবেও না। মাঝখান থেকে জানাজানি 5 টাকা খরচা করলে 50,000-এর গল্প মারবে, একদম না। একটা কথা জানবেন, পরের কথা সহ্য করা যায়, নিজের লোকের কথা সহ্য করা যায় না। তো এই একটা কথাই বলবো, যে সময় খারাপ আসলে চামচিকেতেও লাথি মারে, কিন্তু সময়টা নিজের কাছেই বেঁধে রাখুন, মনে সাহস রাখুন, মনোবল রাখুন যে না, আমি এই খারাপ সময়টা ওভারকাম করব। উপরওয়ালা যখন আছেন, সে নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো অপশন দেবে যে না, আপনি রিকভারি করার। যা ব্লগটা এখানে